চাচা আপন প্রাণ বাঁচা আর মাফ করে দাও চাচা, আমি কোনদিন পান টান খাবো না। তোরা খানা বাজি দেবো। বন্ধু আমার পানের দোকানদার এরম ফেভারিট একখান জিনিস বাও হাত দিয়ে খালি কি হবে, ডান হাত দিয়ে খাইছি না। বসে মিষ্টি জর্দা পানি খাওয়ায় কাইরা নিল মোহন আমার বন্ধু আমার পানের দোকানদার ও সখী গো, বন্ধু আমার পানের দোকানদার। মনে হচ্ছে বাটার স্যান্ডেল দিয়ে মুখটা চড়িয়ে দি দুই করে সাহায্য হয়ে গো। लेकिन एक सेकंड अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। ও সে মিষ্টি জর্দা পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার, বন্ধু আমার পানের দোকান। এরাম ভাব করতেছিস যে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো কিছুর সাথেই তুই জড়িত না। গরিব মানুষ দিন আনে দিন খায়, আচ্ছা যদি আনতে না পারি তাহলে চাইয়ে খাই। এর মধ্যে অন্যায় অপরাধটা কোনতে আসে? ও তা তুই যে ভাত মাছ খাস ওই সব যে শরীরের ভিতর ঢোকে তা বের করিস কোনে? ওকে, তোমার আর আমার দেহের ইনপুট আউটপুট সিস্টেম তো প্রায় একই, মানে প্রায় মানে মোটই একই। এমিন ঢোকবে, এর মধ্যে কাজ কাম সরবে, লাইন থাকবে, এমিন দিয়ে বেরিয়ে চলে যাবে। ওই টয়লেটে গিয়ে ক্লিয়ার করে আসতে হয়। তবে আগে খুব বদনা নিয়ে বাগান আগানে গেছি, আমি অস্বীকার করতে পারি না। ও তা ভাত গেল, আর ওই যে পানি খাস তা ওই পানি আবার কোন কায়দায় বের করিস? হে প্রভু মানে আমি যে জীববিজ্ঞানের স্টুডেন্ট, জীববিজ্ঞান আমার মার্ক খুব ভালো ভালো সুনাম অর্জন করেছি। আমি জীববিজ্ঞানের পড়াশোনার মাধ্যমে মেয়ে জন্য আমার থেকে জ্ঞান অর্জনের হেল্পনেস তো এই ওকে বের করা লাগে নাকি, ও তো নিজের কায়দায় ধাক্কা মেরে বের হয়ে যায় সময় মতো। বাহ, তা সব খালি বেরোনোর যে নিয়ম আছে, তা তুই এই যে পান খাস তাই পানের সিপ বেরোনোর কোনো লাইন নেই? হ্যাঁ ইয়ে ছবি আসলে অফকোর্স, কেন নেই? এই দেখো ये क्या है? আমি একটা কথা বলতে চাই। আমার বাথরুমে তুই কার অনুমতিতে বইছিস তুই সেইটা আগে কর। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই যে বাথরুম, এই যে কাইটো চকি মনে হচ্ছে আমি তারপর বসে রয়েছি, বাথরুম হইলো কবে? তা তুমি এই যে যখন খাবার খাও তখন তোমার বাথরুমে যাওয়া লাগে, আবার যখন পানি খাও তখনও বাথরুমে যাওয়া লাগে। তা তুমি এই যে পান খাইয়ে হেনে ফেলতেছো, তার মানে এইটাও বাথরুম। এই কিরা কোনে আছিস? এই দোকানের সাইনবোর্ডে কালকে নাম মুছে লিখে দিবি যে এইটা একটা বাথরুম। খাইয়া তাল হইয়া ডাকে ইশারা চাচা না খুব, তুমি যে খুবই করতে পারো, বাথরুম হাগি করে পান তো সবাই খাই, সবাই স্বাদের জিনিস, তার চিপটা মন করে স্বাধীন কাজে ফেলতে হয়, মানে স্বাদ আসে, তাক আসে, মিঠে লাগে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। এই তা তুই যে পান খাস ওই যে জেনে সেনে যে সিপ ফেলিস, এই সিপ ফেলাতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে এ রোগ ব্যাধি সার কোলে মানুষজনের একবারে ছড়িয়ে গেল না? ये क्या है? আমি সিপ ফেলতে দিলে আমার রোগ মানসিক ছড়ায় যাচ্ছে। আমি যে পান খাচ্ছি, পানের রোগও তো আমার মধ্যে চলে আসতেছে। আমি কি পানের দই দিয়েছি একবারও? এই তুই পান খাস তুই পানের সাথে বুঝবি, কিন্তু তুই যে পান খাইয়া জেনে শুনে ওই যে সিপ ফেলিস, সেই সিপি মানুষ হচ্ছে অসুস্থ হয়ে যাবে, মানুষের বাতাসে তোর রোগ সেই গায়ে ঢুকে যাবে। তা আমরা কার কাছতে বসবো? আমরা তোর কাছতে বসবো না? তো তুমি এই কায়দায় ভেদ ভেঙে কবা তুই একটা সায়েন্সের স্টুডেন্ট, একটা বিজ্ঞানের ছাত্র, তুই জীব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দিস,
তোর পড়ালেখার ভিতরে উদ্ভিদ বিজ্ঞানের ভিতরে শাখার ভিতরে পান বিষয়ক যে চ্যাপ্টারটা আছে, যে অধ্যায়টা আছে, ওই অধ্যায়তে পান বিষয়ে কি কি পড়েছিস ওইটা তুই আমাকে বুঝিয়ে ভেদ ভেঙে ক, তারপর আমি তোমার করতে পারবো বুঝিয়ে। ওরে আমার মাস্টার, এ তোর মুখ বাড়িয়ে আমি থেতলো করে দেবো। তুই যে পান খাস আর জেনে শুনে এই যে সিপ ফেলাইস নে, এই যে মানুষের ক্ষতি হয়, এই ক্ষতিটা তুই কেটে করতেছিস, তুই সেইটা আগে ক। জলো জেন্ত তাজা তন্ন মানুষ তোমাদের সামনে আমি বিচরণ করে বেড়াচ্ছি। তোমরা আমার অসুস্থ কখন হওয়া দেখলে, কোন রোগ কোন বেদিকার আমার হয়ে যাবে তোমাদের মনে হয় যে আমার রোগ বেদি এই পানের মধ্যে ছড়াই দেবে? ক। বুঝলাম, এ রোগ তোর আজকে নেই, হতি কতক্ষণ। আর তুই যে বলি পান খাচ্ছিস, তোর যদি রোগ হয় আবার সিপও ফেলতেছিস, ওই সিপির গন্ধে আরেকজনের ভিতর রোগ ঢুকে যাবে, এই তোর জন্য আরেকজনের ক্ষেত্রে রোগ ঢুকবে, তুই বুঝিয়ে ক। তোমার বাবু পান সম্পর্কে আসলে অভিজ্ঞতার মেলা ঘাটতি। তুমি পানটা বানানোর সময় চুন সুবরের মধ্যে যদি যক্ষার জীবাণু, করোনা ভাইরাসের জীবাণু এবং HIV/AIDS জীবাণু দিয়ে দাও, এটা দাঁতের বাড়িতে মাড়ির গুড়ায় ডোলা খেয়ে আর চুনি পুড়িয়ে একবারে ক্লিয়ারে নিরাপদে যাবে, রোগের জীবাণুটা তো বাইসেই থাকবে না, তা অন্য জায়গায় ছড়াবে কিভাবে? हे प्रभु আমি পারি না আর পারি না। তা নাই হইল, এই তুই যে পান খাইয়ে সিপ ফেলিস, এই সিপি তো দুর্গন্ধ ছড়ায়। ও দুর্গন্ধ, মানে তুই হালকা দুর্গন্ধ পাচ্ছে, এই এত সামান্য প্রবলেম, এখনো প্রবলেমের মধ্যেই পড়ে। ওগো আজকে মনে হয় হালকা কানপুর জর্দা ভরে দিয়েছে। আচ্ছা, এবার তো একটা অন্যরকম ফ্লেভার পাচ্ছ। সমস্যা নেই, তোমাদের তো গন্ধ লাগতেছে, কালকে তো পানের মধ্যে সুরভি জর্দা আর হালকা একটু হেনা পুড়িয়ে দিবা নে, তাহলে তোমার গন্ধকার লাগবে না, বাসনা করবে না, তোমার মনের মধ্যে হবে না নাক বাঁধিয়ে শুকি আর নাই হেনে হেনে খানিক মাইকে রাস্তাতে ঘুরে বেড়ায়, মানুষজন শুনুক ওগো কি ফ্লেভার গো, কি বাসনা মাইটিস গায়। আর তোর নাকি আমি কেন মরি না? আমার লাগবে না, আমার লাগবে না ওই সব পিছুটে জিনিস। এই তুই যে পান খেয়ে সিপটা ফেলে জায়গাটা নোংরা করতেছিস, এর কি কবি? তুমি না, তোমার মনে এইটুকুন পেয়ে মনে, তুমি মনে চোখে দেখলেই না, দেশে কোনো স্পেশাল দিবস আসলে রাস্তায় হাজার হাজার কোটি টাকা খরচ করে আলপনা রাখাই যায়, তখন খুব ভালো থেকে। আরে কি সুন্দর দেখা করছে দেখো দিনই, রঙিন মেয়া ফেয়ে যাচ্ছে, একবার আকার আকৃতি চলে আসতেছে, এ তোমার কাছে খারাপ নোংরা মনে হচ্ছে? কি সুন্দর নকশা হচ্ছে দেখো, তুমি ভালো টাকা দেখো। নকশা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, ক। এ শালার পাগল, তাহলে মাছি বসতেছ কা, ক। দেখো আচ্ছা, মোটাই কিন্তু উত্তেজিত হবা না, উত্তেজিত হলে খুব খারাপ লাগে, দেহের মধ্যে খুব কষ্ট পায়, বুকের মধ্যে বাইরে পিসারটা কিরম যেন কমে আসে। ওই পানের সিপি মাসি বসতে বলে তুমি করতে আসতো, পানের সিপ নোংরা, মাছি থাকে দেখে দেখো তোমার গায়েও বসে, তাহলে তুমি কি? আমিও নোংরা হলাম, মাইনে নিলাম। ওই যে পানের সিপিতে যে মাছিটা উঠে মানুষের গায়ে যে বসতেছে, এই বিষয়টা কোন দিক যাচ্ছে, তুই এই বিষয় কোন দিক নিবি, এইটা আমার বুঝিয়ে ক। ভালো দিক, অত্যন্ত ভালো দিক, একদম সেরা দিক, একদম কোমলীয় দিক, মানে এর থেকে ভালো দিক মানে পৃথিবী মিষ্টিরা ভালো কাজ কয়জন করে তুমি কদিনই? এই মাছিটা ওয়াল টাইম ড্রেনে ডাস্টবিনে পোষা পানির মধ্যে জন্মায়, ওখানে গায়ে তো রোগ জীবাণু লেগেই থাকে। আগেই কইছি যে পানের ভিতরে তুমি যাই দাও, এটা কিন্তু দাঁতের ডলায় মাড়ির ঘষায় আর চুনি পুড়িয়ে একবারে লাল হয়ে মিক্সারে ঢালাই মেশিনের মতন মিশিয়ে জীবাণু কিন্তু মুক্ত হয়ে যায়, মানে এটা অ্যান্টিভাইরাস হয়ে যায়। ওই জীবাণুলা মাছি যখন এসে পানের সিপির পাড়ে বসে, তখন ও জীবাণু আর এই মাইনাসে কিন্তু কাইটিয়ে ও জীবাণু কান দূর হয়ে যায়, তখন মাছি কান নিরাপদ হয়ে যায়। ওই নিরাপদ মাছি যে তোমার যেটাই বসুক সেটা তোমার জন্য নিরাপদ। ও তার মানে পানের সিপ ফেললি বিষয়টা সুন্দর হয়, ভালো একটা ডেকোরেশন তৈরি হয়, তুই এইটা বুঝাতে চাচ্ছিস, তাই তো? হ্যাঁ অবশ্যই, এর 100% নিশ্চিত, শতভাগ, এর কোনো বিকল্প নেই। বাহ, তা তোর এই যে ডেকোরেশন যখন এই যে শুকিয়ে গেল, শুকিয়ে গেলে পরিষ্কার করবে কিটা? আরে গাছের পাতা যদি একটা পড়ে সেই যে ফুটলি এটা খড়ি হয়, তবে এটা কি হবে, এ পরিষ্কার করবে কিটা? এদিক আবার কোন দিক নিয়ে যাবি তুই? তোমার ভিতরে যে জ্ঞানের খিদে, মানে শিকার যে তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি আগে জানলি। তোমার জীববিজ্ঞানের ক্লাসটা আমি হাতে করে করাইনি। শোনো, পাতা পড়লি খুঁটলি খড়ি হয়, তুমি এই দিক চলে গেলে
এই পানের সিপটা প্রথমত একটা অ্যান্টিভাইরাসের কাজ করতেছে, তারপরে আবার ডেকোরেশন সৌন্দর্য বর্ধন করতেছে, এরপর যখন থেকে যাবে সার হবে, মাটিতে মিশে জৈব সারের কাজ করবে, গাছের মধ্যে একবারে ভাজিয়ে গুজিয়ে ডেকোরেশন হয়ে একবারে জীব বিজ্ঞানের জৈবিক কায়দায় রাসায়নিক বিক্রিয়া ঘটে এ তো আগেই মনে করতে সার হয়ে গেছে। যখন মাটিতে পড়ার পর এই উপাদানটা যখন গাছে পাবে, গাছে তাদের মধ্যে খুশি হবে, মনের মধ্যে কি করবো, মানে তুমি সারাদিন তৃষ্ণা থাকার পর যখন এক গাছ নেবো শরবত খাও, শরীরটা চাঙ্গা হয়ে যায় না, এও চাঙ্গা হয়ে যাবে, মনে হয় হরলিক্স খাচ্ছে, গাছে কমপ্লেন খাচ্ছে, বড় হয়ে যাচ্ছে রাতারাতি। তুই মাঠে নেমে গেলি থেমে। ও তাহলে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ ভাবেই দেখা উচিত ক বটে, এর কোনো বিকল্প নেই তো। গুরুত্ব দিলে তোমায় লাভ, মানে 5 টাকার পানিতে উপকার হয়, তা 5 কোটি টাকার কাজেও হয় না। এ কান ধরে না ভাষা, তুমি মুরব্বী মানুষ, তুমি মারলেও তো আমি তোর কিছু করতে পারবো না। কান ধরতেছ কেটে মনি, তুই বকিস নি। আমার যে দোকানটা এর চার কোল দেখ কি সুন্দর করে নোংরা হয়ে রয়েছে। তোর কথা অনুযায়ী বোঝা গেল তোর পানির সিপ ফেললি ভালো একটা ডেকোরেশন হবে, এই জন্যই তোর এই পুরো জায়গাটু আমার ডেকোরেশন করে ওরকম সুন্দর বানিয়ে দে। এখন তো তুই সিপ ফেলা শুরু কর, ডেকোরেশন হবে সুন্দর, আমার দোকানে যেহেতু লোক আসবে, নে ডেকোরেশন শুরু কর। আচ্ছা, একটা পান খালি তো সর্বোচ্চ 8-10 বার সিপ ফেলা যায়। তোমার মোট খানি জায়গা যদি আমি পানের সিপ ফেলে ডেকোরেশন করতে চাই, তো মোট এখানে আসতে পানের বা বড় দরকার, আর পড়াইতে লোক ধরে আনতে হবে 200, খালি মুদম পান চাবিয়ে চাবিয়ে সিপ করে দেবে, কি হয়? না হলি মনি আমার কিছু করার নেই, যত সময়ও লাগুক যত জনই লাগুক, এই পুরো খানিক আমার সুন্দর করে তোর পানির সিপ দিয়ে ডেকোরেশন করে দে, নাই মনি আমি তো ছাড়বো না। দেরি করে না, দেরি করে না, দোকান খুলবো আমি, দেরি করে না। মনি তাড়াতাড়ি কর দিন, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ডেকোরেশনটা হলে দোকানে একটা ভাব আসবে না, আমি দোকান খুলে চা বেচবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চাচা, ওই আমি তো জীব বিজ্ঞানের স্টুডেন্ট, আমি জীব বিজ্ঞানে পড়ার মাধ্যমে তোমাকে এলাকার খুব সুনাম অর্জন করেছি। এলাকাবাসী ভবিষ্যতে উন্নয়ন জীব বিজ্ঞান বিষয়ক যে আবিষ্কার তো আমি করব, আমি যা করি সবই কথা একুরেট নিগাল ঠিকই, কিন্তু ওই ডেকোরেশন যে সুন্দর হয় এই বিষয়টা একটু কোন ভুল, এ বাদে অন্যতা সব ঠিকই আছে, তুমি এইটা ভুলে যাও। খালি ডেকোরেশনটা হবে না, যা তুই আমার ভাইস্তে মানুষ, ভুল যখন কইয়ে ফেলেছিস তো ছেড়ে দিলাম, যা। আরে ভাইস্তে, তোর ডেকোরেশন আর করা লাগবে না, কিন্তু তুই কিন্তু আর একটা কথাও কইলি, ওই যে কলিনে যে এই পানের সিপ সারের কাজ করে, তা আমার ওই ভুইতি সার দিয়ে পড়তা হচ্ছে না, ভালো একটা ফলনও হয়নি। তাহলে চল ওই পানের সিপ দিয়ে সব দিকে সার দিয়ে দিছে না, ভালো একটা ফলন পাবা না। চল এ পুরো 2 বিঘে ভু এক দাগে, সবই তোরই করা লাগবে না, ঢিল দিস না, তুই শুরু কর। চাচা, আমার বাবু দাঁতে আর পাইড়ে দিচ্ছে না, আমি তো মানুষ, আমার তো দেহ উপকার হবে, সার হবে, আমি তা কইছি, কিন্তু খালি যে আমার গালে চাবালেই সার হবে তা তো আমি কইনি, তোমার গালে চাবালেও সার হবে, উপকার হবে, আর দাঁতে দেওয়া চাবাত পাইড়ে দিচ্ছে না, কেমড়েই মনে হচ্ছে দাঁত দুর্বল হয়ে গেল না সুবড়ি শক্ত হয়ে গেল, আমি ঠিক পাচ্ছি না। আরে তুই আমার ভাইস্তে না, কত কষ্ট আমি সহ্য করতে পারি নে, তুই একটু আগের থেকে কবি নে, সব লাইন হয়ে যায়, তুই একটুকুনি দাঁড়া। যাক, এবার মনে হয় কুরবানি হাটাতে মাপ পাইছি। ও আর দাঁতে বাইরে যাচ্ছে না গো, 2 বছরের পান আজকে একবারে খাইছি। ও চলে এসো, টিফিন বাড়ির দিকে আমার জন্য আবার ভাতটা টানলে নাকি? না ভাইস্তে, এ হচ্ছে বিলিন্ডার, ওই পান এর ভিতরে দিয়ে আমি ভালো করে ফিনিশিং করে দিই,
আর তুই এর মধ্যে গালের মধ্যে নিয়ে সব জায়গায় সার দিয়ে বেড়া। हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুই বসলি কে? ওই এক জায়গায় বেশি সার দিলি, এক জায়গায় বেশি ফলন হলি, ধান লাগালি এক জায়গায় তা পাইকে যাবে না, আর এক জায়গায় তা কাঁচা থাকবে না, আমার কাটতে কষ্ট হবে না। তুই ওঠে একদিনই উঠে সারা ডামা হাট আমার দিয়ে দিনি, আমার 1 বিঘে একবারে ওঠে একদিন। চাচা কথায় আছে আপন প্রাণ বাঁচা, আমার দেহই যে আর পারি উঠতেন না, গালটা পুড়িয়ে শেষ হয়ে গেছে। সকালতে তুমি অর্ধেক বড়দের পান আমার গালে ঢুকাইছো, প্রথমে নিজের জায়গায় ফেরে দোকানের সামনেটা নকশা করিয়ে নিয়েছো, আরে 1 বিঘে ভুই তুমি পান বিলিন্ডারে ঢুকে দিচ্ছ, সেটা গালের মধ্যে নিচ্ছি ফেলতি আমার দিবে ঠোঁট, দাঁতের গুড়া, মাড়ি, নলি, কণ্ঠনালী, আলা দিবে সব মাড়ি খেয়ে গেছে। গালের স্বাদ গন্ধ খুঁজে পাবো না 5-7 বছর, মনে হচ্ছে আমার গালই নেই, গাল বোনাই খুলে কোনো জায়গায় থুয়াইছি, আর নালি বোনাই গাল ভিতরে টাইস করে দিয়েছে, ঢালাই করে দিয়েছে। আর মাফ করে দাও চাচা, গালের মধ্যে আর পান নেওয়ার কায়দা নেই। তুই আমার ভাইস্তে না, তুই একটা বার আমার কাছে কবি নে যে তোর গালের ভিতরে পান নিলেও অসুবিধা হচ্ছে, তাহলে আমি একটা লাইন করে দিই নে। তুই চল, তুই ওঠে যাকরে মাপ পাইছি, জীবনে আর কোনোদিন কারোর ভুল ভাল কিছু বুঝাবো না। ও খুদা, তুমি যা কবা তাই। ও দেখো यार পাইতেন না ভাইস্তে। ও নো, দে হাত দে, কোন জায়গা ফুটাবি, দে হাত দে। ও সেলাইন, ওই সারাদিন আমার দিয়ে পানের চিপ ফেলাই নিয়েছে সব জায়গায়, শরীরটা দুর্বল হয়ে গেছে, এই জন্য এখন সেলাইন দিবা? এসবের আর কি দরকার ছিল? আরে না পাগল, ওই বিলিন্ডার করে পানের ভিতরে দিয়ে দেব, দেওয়ার পরে এই ফুটো দিয়ে তো শরীরে প্রবেশ করবে, করলি পুরো শরীরের রক্ত টক্ত তোর সার হয়ে গেল, তুই হাগলি, মুতলি, চিপ ফেললি, সব জায়গায় হয়ে গেল, কেবল অর্ধেক করেছিস আর অর্ধেক বাকি, অর্ধেকে ফলন দিলি, 2 রকমের 2 ফসল হয়ে গেল না, এই জন্য আর এই লাইনটা করলাম। তো কোনে ফুটাবি, দে হাত দে। হ্যাঁ পান সেলাইনের মধ্যে পুড়িয়ে আমার বডির মধ্যে ঢুকাই দিবা, সেলাইনের বদলে শরীরের মধ্যে পান ঢুকবে, ওই পান পড়ে বেগে সার করতে হবে। চাচা আপন প্রাণ বাঁচা, আর মাফ করে দাও চাচা, আমি কোনোদিন পান টান খাবো না। দাঁড়া, তোরে কাজ করে দেওয়াই লাগবে, আমার অর্ধেক ভুই সার দিয়েছি, আর অর্ধেক দিচ্ছি, ফসল 2 রকম হবে না। তুই দাঁড়া, আর তা না হলে তোর কিন্তু এই অর্ধেক ফসলের টাকা আমার দিতে হবে, তা না হলে আমি তো ছাড়বো না। মাফ করে দাও গো, তোর এই ফসল দেওয়াই লাগবে আমার। Oh no! Oh shit! लेकिन 1 सेकंड এটা কলা নেছি আমার কাছে নাকি খাতার কাছে কও দিনি। আমার বিবেক আছে, বুদ্ধি আছে। হ্যালো, ওটা টুকিয়ে থাও, নিজের লোক না। হে প্রভু, আল্লাহ খাসে গরুর মতো শিওর বাড়ির বসে নেটা করে গেছে, করে এসে মানে রাজার দোকান থেকে ভিটামিনের ওষুধ ঠাপিয়েছে, ঠাপিয়ে চুরিয়ে যাচ্ছে গরুর মতো। Oh no! ये क्या है? ফেলেছে। হে প্রভু, আশপাশে তো কেউই নেই, একাই আছে, তার মানে এই ফেলেছে। लेकिन 1 सेकंड কলাটা খাতে পারিস, চুষা খাতে পারিস নি, এবারে মালাটা ভাত গেল। Oh no! Oh no!
ভাই আপনি ছোটকালে প্রাইমারি স্কুলে ভর্তি হইলেন? হ্যাঁ, শিশু বেড়াকেও হইলাম ভাই। না ভাই, তাহলে তো আমার কথা না। কিরাম ভাই? প্রাইমারি স্কুলে তো 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াই। তো আপনার তো মনে হচ্ছে সারা জীবনে একবারও কৃমির ওষুধ পেটে পড়েনি। আমি কে ভাই? আপনি তো একের পর এক একটা চুরোধি থাকতেছেন আর অবশিষ্ট গুলো জেনে ফেলাচ্ছেন, কারণ নাকি আপনার দিয়ে খাচ্ছি না তাই ভাই। আমি মনে করেছি আপনি লজ্জা পাচ্ছেন, আপনার পড়ানো চেয়েছে তা করবেন না। ওরা শালা আমার পড়ানো চাইনি আর আমি খাতেও চাইনি। ये क्या है? ওই এক কাজ করবা, 10 টাকা এক পাতা সলাস কিনবা, কিনে প্রতিদিন একটা করে খাবা, খেয়ে কুর্মিটা কুমাও। ধর বাবু, আমার বাথরুমে সাবান আছে, আমার কৃমির সমস্যা নেই। আপনি নিজের হাতটা তো ঠিকই পরিষ্কার রাখতেছেন, কিন্তু আপনি যেগুলো চুরোচ্ছেন খাচ্ছেন, এই চিপস কোলা এ আরসি টারসি এ ও আগড় বাগড় আর ওই জিনিসপাতি গুলো কোনে ফেলাছেন আপনি? অবশিষ্ট অংশগুলো কোনে ফেলাইলেন আপনিও? কে ভাই? আপনার কোষের ভিতর ফেলাইছে নাকি আপনার গায়ে ফেলাইছে নাকি কারো বাড়ির উঠোনে ফেলাইছে ভাই? আমার গার উপর ফেলাচ্ছি তো কইনি আপনার। আপনি এই যে আরসি মারসি আগড় বাগড় ওই যে সামান্য কলা চুটাটা আপনিও কোনে ফেলেছেন। বাইসে কলা চুটা যদি পা স্লিপ করে পড়ে যদি মাথার হাড়টা ভেঙে যায়, তাহলে ওই লোকটা যাই ওর বরকাজ কি করে দেবেন? এই ড্রাইভার কি জানেন? আপনি কি নিতেন? এর ক্ষতিপূরণ কি আপনি দিতেন? যদি এই কায়দায় ক্ষতিপূরণ আমার দিতে হয় তাহলে আমি রাজি আছি। আসার মাথাটা যে ভাঙলো, ওই মাথাটা কি তুমি নিজে টাকা দিয়ে দিতে? এই জন্য মানুষে ভালো করতে নেই। কেউ কলা আমার টাকা দিয়ে কিনা না, কলা আমি খেলাম চুচাটা অনেক ফেলে দিলাম। আমি তো পারতাম বাড়ি নিয়ে যাতে, অনেক ফেললাম যাতে ওই মানুষের ছাগলে টাগলে এসে খাবে না। মানুষের ছাগলে খাইনি, এখন তোর খাওয়া লাগবে। কোনে ছাগলে খাইনি? খা, তোর খাওয়া লাগবে। ये क्या है? কি করছেন ভাই? খা, তুই খাবি, খা, তুই খা, কলা তুই ছাগলে খাইনি, তুই খা। কলা চুচা আবার খাওয়া যায় নাকি? খাওয়া যায় না, তাহলে পকেটে পর, পকেটে পর আগে। আচ্ছা ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে। ভাই আপনি অন্যায় করলেন, কিন্তু আপনি পড়ে ছাগলের হক মেললেন। ওরে আমার শালা মানবতার ফেরিওয়ালা সেজেছে, কলাটা খাইয়ে যাচ্ছে চুচাটা ওখানে ফেললে অন্য লোকের মাথার হাড় মার বেকা হয়ে যাচ্ছে। সে বেলার মানবতাটা আসতেন না? না আপনার তো ভাই আর মাথা ভাঙেনি, যার ভেঙেছে তার না হয় আমি বুঝে দিতাম। আমি বুঝেছি আমি আপনার ওই কলা দিইনি বলে আপনি আমার সাথে ওই করতেছেন। হয় ও কলা কি আমার গোষ্ঠীর কেউ চোখে দেখেছ কোনোদিন? আমি তো দূরের কথা, আমরা পৃথিবীতে নতুন না, আমরা দেখবো কোনতে। কেরা আমি করেন না দিনি ভাই, আগে তো চিপসির প্যাকেটও ফেলিলাম, তখন তো আপনি কোনো কিছু কইলেন না। পরে যে কলা ফেলেছি, কলা চুতার জন্য আপনি ওই করতেছেন। আমি শিওর আপনার কলা ভাই মনে খাতি চেয়েছেন, ওই জন্য আপনি আমার সাথে ওই করতেছেন। ওরে শালা এবার লাইনে গেছো, মেলাক্ষণ ধরে চেষ্টা করছিলাম এই চিপসের প্যাকেটের কথা তোমার মুখ দিয়ে স্বীকার করাবো। এই শালা চিপস খেয়ে চিপসের প্যাকেট জেনে শুনে ফেলানো জিনিসও জেনে শুনে ফেলা জিনিস। চিপসের প্যাকেট কি জেনে শুনে ফেলা অপরাধ নাকি? এ কি কোনো আইনি বইতে লেখা আছে নাকি? তো বেশি বুঝতেছে। এই চিপসের প্যাকেট জেনে শুনে ফেলা যাবে, তাহলে ময়লা ফেলার জায়গা ডাস্টবিন কি করতে বানিয়েছে? কি ফেলার জন্য? তোর ফেলবো চল। ये क्या है? আচ্ছা না তো ভাই, ভাই ছেড়ে দেন, ভুলে গেছে ভাই, ভাই ছেড়ে দেন ভাই, ভুলে গেছে ভাই, ছেড়ে দেন। এই ডাস্টবিনের মধ্যে তোর ধরবে না, তোর খানা মধ্যে দেবো। হয়ে গেছে, বাড়ি গেলে কি করবে না, কি কমাতে বাড়ি যাবো আমি? Oh no! लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अरे আমার শালা রে, তোমার জামা কাপড় নোংরা হলে তোমার বউ রাগ করে, আরে কলা সুদার ভার পা স্লিপ করে অন্য লোকের অন্য বিটি করে যখন ওই মেন জিনিসটার মাথা ভেঙে যাবে না, তখন সে বিটিটা কি চুমা খাবেন নাকি তার? আর তুমি পরিবেশ নোংরা করবা, আমরা কি তোমার চুমা খাবো নাকি? চিপসের প্যাকেট বাজারের ভিতরে আরো কত পড়ে রয়েছে, সে বেলায় কোনো দোষ নেই, আর আমি এনে চিপসের প্যাকেট ফেলেছি তাই জন্য এত দোষ। আপনার কলা দিইনি বলে আপনি আমার সাথে ওই করতেছেন। এই বাজারের ভিতরে কারা কারা চিপসের প্যাকেট ফেলেছে বা অন্যান্য জিনিসপাতি খেয়ে ময়লা আবর্জনা ফেলে রেখেছে,
টাকা নামগুলো আমার কাছে কম। আমি ওকে ধরে ধরে খানার মধ্যে ফেলে বসে সবাই বলি ক নাম কর। আমি দেখে তুই দিন নাকি কারা ফেলে বাজারের ভিতর চিপসের প্যাকেট সবাই তো ফেলে। কিটা ফেলেছে আমার কাছে কম। আচ্ছা নিগাল কাজে আমার কাছে করতে হবে বাজারের ভিতরে চিপসের প্যাকেট ছো আগড় বাগড় কিটা খেয়ে মেয়ে ফেলে রেখে জেনে শুনে এই নামটা আমার কাছে নিগাল ভাবে করতে হবে। হাজির না করতে পারিস তাহলে সব জিনিস পাতি তোর আবার ফুটাবো পুনরায় ফুটে ডাস্টবিনে ফেলাবো ওর সাথে তোরও ডাস্টবিনে ফেলবো আবার। আমি পারি না আর পারি না আমি কেন মরি না। কদিনই তাহলে এখন আমি আপনাদের কার নাম কব? বাজারে কি চিপস আমি একা খাই নাকি? কত লোকাই তো খেয়েছে। বাজারের ভিতরে আনাসি কানাসি দিয়ে কিরা চিপসের প্যাকেট ফেলে আগড় বাগড় জিনিসপাতি গুলো ফেলেছে এগুলো তুই দেখিস নি আমিও দেখি সুতরাং বিশ্বাস করতে পারছি না কিরা ফেলেছে। কিন্তু এই জায়গায় তুই সবচেয়ে চিপসের প্যাকেট ফেলেছিস আমি নিজের চোখে দেখিস আর চোখ তো বিশ্বাস করা যায় না। তার মানে আমি শিওর যে এই চিপসের প্যাকেট সহ বাদ বাকি গুলো তুই ফেলেছিস। এখন তো সবগুলো ফুটালাম ওর তো খুঁজকে যা। তুই খাই ये फंस गया सीएम। মেলা খুঁটি আর কত ঘটতো বহুত রে এটা বহুত রে বহুত বাজারের ভরা সব তুই খাই। সব কি আর আমি খাইছি নাকি? তুই দিনে দিনে সব খাইছিস। কি হুয়া হুকা হুয়া হয়ে গেছে আনলে এটা নেবেন কিনা মেলা পুরনো তা ভাই এটা আমি খাইনি। তোর বয়সী প্রায় 30 বছর এ 30 বছর আগে বানানো তা না এই 2 একের ভিতরে খাওয়া তুই খাইছিস খোট। ये फंस गया सीएम। এই শালা ওই গেলে বাদ দিল খোট 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 ভালো করে খোট শালা শালা আবার আবার আমি দিচ্ছিস খোট খোট খোট। এই যে জিনিসপাতি গুলো খেয়ে জেনে শুনে প্যাকেট প্যাকেট ফেলা এই শাস্তি স্বরূপ তোর পুরো বাজারের জিনিসপাতির ওই খেয়ে খোলামোলা ফেলা রয়েছে সেটা ঘুটালাম। এই বে তোর আরেকটা শাস্তি আছে যাতে তুই এই কাজটা পরবর্তীতে না করিস। শাস্তিটা হচ্ছে এরকম এই ডাস্টবিনের মধ্যে যত ময়লা তুই পুরোইছিস এটা কোনো জায়গায় ফেলা যাবে ডাইরেক্ট তোর বাড়ি নিয়ে আসবে এমনকি বাড়ি নিয়ে যাবে তোর বাড়ির যে উঠোন ওই উঠোনের উপরে একটা একটা করে সব তামান জায়গা ছুটে ছিটে দিতে হবে। তারপরে ওইটা দেখে তোর বউ তোর সাথে আচরণ করবে তোর মন মানসিকতা বিবেক দিয়ে চিন্তা করবি যে ওই ভাইটা আমার সাথে ঠিক আচরণ করিল কিনা এইটাই তোর শাস্তি। রে আমার ধান নেড়ে রেখেছে যা হয় হবে না। বিসমিল্লাহ মাথাটা কে করে হে প্রভু বাবা 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 ভাই তো ঠিকই কইলো আর 10 মিনিট বাড়ি থাকলে তো আমার পুরো মেরে ফেলে দিত। ভাই আমার কম শাস্তি দিয়েছে যাই ভাইয়ের একটা কলা খাই তো আসি আর একটা থ্যাংক ইউ দিয়ে আসি। পানি এগুলো আপনার জন্য আপনি আমার যে উপকার করেছেন ভাই সে কথা আমি আর মুখী করছি না। আমার বাড়ি কি হয়েছে কি না হয়েছে আপনি আমার শাস্তি ভাই সত্যি কথা করছি আপনি আমার শাস্তি কম দিয়েছেন ভাই। আপনি আমার উপরে রাগ করে আছেন বলে আমি এগুলো আপনার মনেরটা দিচ্ছি ভাই 100% না আমি সত্যি কথা করছি ভাই আমি আপনার মনেরটা দিচ্ছি আপনি এগুলো খেয়ে একটু আমার উপরে ভাই সন্তুষ্ট হন। একটু অনুরোধ করলি আমি আবার না করতে পারি না দাও। বসো ভালো জিনিস কিন্তু জেনে শুনে ফেলা যাবে না জায়গা মতো ফেলতে হবে। Oh no! তোর মাথা নষ্ট। Oh no! মারে পাড়া গেছে আজ
আপনাদের কিরা আপনাদের কাজ বাজ হয় কে তোমরা আমার ইনকাম করে খাও নাকি? আপনার ওই কাজের কথা কইনি, বিড়ি টাইনতেছো আর মনের সুখে ধুমো খাইতেছো। তাহলে চলো তুমি আর আমি ব্যায়াম করি, তুমি আমার শেখা দাও আর এই মনের দুঃখে ধুমো ছাড়ি। আমি তো আর তা বুঝিনি, সবাই তো আর বিড়ি খায় না, আর বিড়ির ধুমো সবাই তো আর সহ্য হয় না। বিড়ি খাও না তো বিড়ির দোকানে বসে কি করতি? এই দোকান আমরা আসতে পারবো না, আমরা সিগারেট খাই না তাকিয়ে আছে। এই দোকানদার তো শুধু সিগারেটই বিক্রি করে না, আরো 50 রকমের আইটেমের জিনিস বিক্রি করে। দেখো ভাই, বিড়ি বহুত লোকে খায়, আচ্ছা আমার খাওয়ার দরকার, আমু খাইছি। ভাই আপনার টাকায় আপনি বিড়ি খাচ্ছেন ঠিক আছে, পরিবেশ বাতাস এই সব তো আর আপনার না। এখন এই যে বিড়ি ধুমো দেয় আমার শ্বাসকষ্ট হচ্ছে। বিড়ি খেলেন আপনি, পা পুড়লো আমার, তা আপনার জন্য পা পুড়ার যাবো কি জন্য? আমার টাকায় আমি বিড়ি খাইছি, কার কি হইলো ও তো আমার দেখার বিষয় না ভাই। ও ভাই, এর মতো লোকের জন্য দেশের ক্ষতি, পরিবেশের ক্ষতি। এরা নিজেরা অন্যায় করবে, সেই দোষ আবার নিজেরা ঘাড়ে নেবে না। ভাই এ দোষ উগার না, এ দোষ আমাকে রে। ওরা ভুল করে কিন্তু উগার শাস্তি দেওয়া হয় না। ওরে ভাই, এসব ধুমোই মশামাছি কমে, আর একটু আগুনি ছ্যাকম্যাক না লাগলি হাত পা কি শক্ত হয় না নাকি? ও আগুনে ছ্যাক লাগলে হাত পা শক্ত হয় তাই না? লেকিন এক সেকেন্ড, ওরে তুই আমার ছাড়িয়ে দে রে, আমি বলে আমার বি ওরে মলাম ছাড়িয়ে দে, এটা হাত পা শক্ত না দিছি, আমার ভুল হয়ে গেছে, আমার ঠিক হয়েছে, মাফ করে দাও ভাই, দিদা উঠে গেল, উঠে গেল কি করে মাফ করে দে ভাই। বিড়ি খাও, আগুন ফেলা গেল তাই না? ওরে আল্লাহ রে, গা হাত পায়ে আর পিছন মিছন সব ঝলসিয়ে গেছে রে। তুই কলি যে ধুমো আগুনি খুব উপকার, চ তোর উপকার দেখাচ্ছি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। আমার ভুল হচ্ছে, পরিবেশ ভালো হয় বলে পরিবেশ ভালো হয়, ধুমোয় পরিবেশ ভালো হয় না। কেমন লাগে দেখ, হয় না আগুনি বলে কিছু হয় না দেখ। আর যাব না বেগুন তুলিতে।